তৃতীয় দফায় অর্থাৎ ৭ই মে নির্বাচন রয়েছে মুর্শিদাবাদে। তার আগে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে মুর্শিদাবাদের রেজিনগর। এবার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়ালো। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। দুই পক্ষের মধ্যে চলে ব্যাপকভাবে ইট বৃষ্টি। অভিযোগ, বেশ কয়েকটি গাড়ি লক্ষ্য করে এবং বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়, ফলে পাঁচিল ভেঙে গিয়েছে এলাকায়। সোমবার রাতে রেজিনগরের নাজিরপুর পশ্চিম পাড়ায় ব্যাপকভাবে বোমাবাজি করা হয়। বোমাবাজির ঘটনায় একটি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিযোগ, একটি বাড়িতে লুটপাট চালানো হয়। ঘটনার খবর পেয়ে রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। এলাকায় পুলিশ টহলদারি রয়েছে। স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের রেজিনগর ব্লক সভাপতি মঞ্জুর শেখ এবং বিধায়ক রবিউল আলম চৌধুরীর মধ্যে বনিবনা নেই। পূর্বে একাধিক বিষয় নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে, যা জেলা তৃণমূল নেতৃত্বের অস্বস্তির কারণ হয়ে উঠেছিল। সোমবার রাতে আবার ব্লক সভাপতি এবং বিধায়ক গোষ্ঠীর ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে। দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি হয়। স্থানীয় বাসিন্দা বলছেন, মুহুর্মুহু বোম পড়তে থাকে, বোমা ফেটে ধোঁয়া উঠতে শুরু করে, ঘরের ছাদ ভেঙে গেছে। তিনি আরও বলেছেন যে তার পরিবারে কেউ নেই, স্বামী নেই, রয়েছেন 3 মেয়ে। একজন একা মানুষ এই পরিস্থিতিতে পড়লে কতটা আতঙ্কিত হতে পারে সেটা ওই মহিলার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। তিনি জানান যে ঘরের পিছনের দিকটা ভেঙে গেছে। তৃণমূলের অন্য গোষ্ঠীর লতিফ এবং তার সাঙ্গপাঙ্গরা এই কাজ করেছেন বলে জানান ওই মহিলা। তার আরও মত যে ওই লতিফ এবং তার গোষ্ঠী ছাড়া আর কেউ এই কাজ করতে পারে না। তিনি আরও বলেন যে এই পরিস্থিতিতে তিনি ভয়ের মধ্যে রয়েছেন। তিনি আরও বলেন, রাতের অন্ধকারে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন তারা ঘুমোচ্ছিলেন, তাই সেইভাবে বুঝে উঠতে পারেননি। তিনি আরও বলেছেন যে এটা নতুন কোনো বিষয় নয়, আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখন স্টার্ট করেন না, আগে এখানে একটু নিতে পারেন। প্রশাসনে খবর দিলে বিষয়টা ভালো হবে না, সেই হুমকিও দেন লতিফের লোকজন। তিনি আরও বলেন, এই মুহূর্তে তার কিছু হয়ে গেলে তার দায়ভার কে নেবে? এইভাবে বোমাবাজি চলতে থাকলে, ঘর ভেঙে গেলে ওই অসহায় মানুষগুলো কোথায় ঠাঁই পাবেন, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন। অভিযোগ করে ওই মহিলা জানান, লতিফরা তৃণমূল করে। কি বলছেন প্রত্যক্ষদর্শী তনুই বিবি, শুনবো। আমি ওই বাড়িতেই থাকি, ওই বাড়িতে ছিলাম, দিয়ে আমি গরম লেগেছে, 10 মিনিট হচ্ছে আমি এবার এসে বসেছি আমার ভাইটা বাড়িতে, আর একবারে ধ্রিম করে একবারে বাস্ট হয়ে গেছে। কি বাস্ট? বোম। হ্যাঁ, বোম বাস্ট হয়ে তখন দেখতে ধুম উঠছে চারিদিক দিয়ে তখন আমার বাড়ি ঘর একবারে ছাপ ভেঙে খাঁচড়ে হয়ে গেছে। ওটা আপনারই বাড়ি? আমারই বাড়ি, আমার স্বামী নাই, কেউ নেই, আমার বেটাও নেই, আমার 3টি মেয়ে, আমি বাপের বাড়িতেই থাকি। ঘরের পিছনের দিকটা ভেঙেছে দেখলাম। ওই আপনি সাইডে পোতা ছিল, দিয়ে বাস্ট হয়ে গেছে। কে বা কারা পুঁতেছিল জানেন কি? ওরা বলতে কারা? লতিফরা। তাছাড়া আবার কে আছে এখানে? তারা ভয়ে মরে আমরা। এই কালকে গেল রাতেও বাস্ট হয়েছে ওদের বাড়িতে। আচ্ছা, ওরা কি বাড়িতে আছে সবাই? ওদের বাড়িতে এবার ওরা কে আছে না, এবার সব ধরেছে, এবার টাউন যাবেন পেয়েছে, এবার কি করে আসছে না আসছে, আমরা তো দেখি বসে নাই, মেয়ে ছিলি, আমরা ঘুমিয়ে গেলাম, এবার ঘুমানোর অবস্থায় কে আসছে না আসছে আমরা তো দেখি বসে নাই। কতটা আতঙ্কে আছেন আপনারা? আমরা সব সময় ভয়ে, সব সময়। কালকেই আমাদেরকে শাসিয়েছে, আমরা বলেছি খবরদার, বলছে প্রশাসনকে বলবি না, খবরদার তোদের হাত ধরছে, প্রশাসনকে বলবি না। তার সাথে এমনি করে আমাদের এই ছাদ মাত ভেঙে আমরা ছেলে বলি আমরা শুয়ে আছে, যদি আমাদের কিছু হয় যে আমরা মরে যাই, তখন তার দায়িত্ব কে আছে? যদি তোমরা যে এমনি করে চারিদিকে বোম পুঁতে থুইছ। আপনার স্বামী থাকে বাড়িতে? আমার স্বামী নেই। আচ্ছা, বিয়ে শাদী করেছে দিয়ে আমার 3টি মেয়ে, 2টি মেয়ের বিয়ে দিয়েছে, এখন একটা বিয়ে দিতে আছে। তো দেখেন ওই দেখেন ঘর ভেঙে এবার চলে গেলে কোথায় থাকবো এবার আমি? ওনারা কি কোনো পার্টির সাথে যুক্ত আছে? ওরা তো পার্টি করে তো বেড়ায়। মানে কোন পার্টি করে? ওরাই তৃণমূল করছিল। বলছি কালকে বোমটা কোথায় ফেটেছে? কালকের বোমটা পেছনে ফেটেছে ওদের। প্রসঙ্গত, স্থানীয় সূত্রে খবর, তৃণমূলের রেজিনগর ব্লক সভাপতি মঞ্জুর শেখ এবং বিধায়ক রবিউল আলম চৌধুরীর মধ্যে বনিবনা নেই। পূর্বে একাধিক বিষয় নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।
যা জেলা তৃণমূল নেতৃত্বকে অস্বস্তির কারণ হয়ে উঠেছিল। সোমবার রাতে আবার ব্লক সভাপতি ও বিধায়ক গোষ্ঠীর ঝামেলা জড়িয়ে পড়ে। দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি হয়। এই বোমাবাজিকে কেন্দ্র করে আতঙ্কে রয়েছেন ওখানকার স্থানীয় বাসিন্দারা। কি বলছেন একজন প্রত্যক্ষদর্শী, শুনবো। আমার বোন সবাই বসেছিলাম বাইরে, আর ওখানে আমার ভাইয়ের বোনের ছেলে আর আমার বোনের মেয়েরা সব মানে ঘরে বসে শুয়েছিল, আর বাইরে সব বলছিলাম মানে পাতা কাটছিল বেরিয়ে। তো ওখানে আমরা সব বসে আছি, আর ওখানে এবার একটা বোম মেরেছে, মানে এই মুরগির খাঁচা আছে ওখানে। দিয়ে আমরা সব কাটতে লেগেছি ভয়ে, আর সব আমাদেরকে সব কি তাড়ানো মাঠে থেকে তাড়ে আমাদেরকে সব তাড়া মারছে। দিয়ে ওখানে সব ঘর বাড়ি সব লোট করে কিছু আমার মাম্মিকে আমার নানিকে আর গরু ফরু কিছু নাই বলে সব বের করে লিগেছে, আর মাম্মি তাকে খুব মেরেছে। বড় মাম্মি ওইখানে অসুখগুলি পড়ে আছে আমাদের বাড়ি, আর ঘর দিয়ে সব খাট মাঠ কাজ ফাজ কিছু নাই, টাকা পয়সা মোবাইল পয়সা বের করে লিগেছে। সব সোনা মানে হাতের পাল্লা ছিল, কানের ফানের সব ছিল, সব ভেঙে লিগেছে। ওখানে মানে আমাদের ওই বিরোধী পার্টি মানে ওই কালুর ব্যাটা, তারপরে ইয়ার ছাবাইয়ের ব্যাটারা সব, তার ওই এই ডাকু কোন পার্টি করে মানে ওরা হাতের ওই পার্টি মানে কংগ্রেস না কি হলো তৃণমূল, ওরাই দিয়ে ওরা সব বিরোধী পার্টি মানে ভেঙে চুরাড়ে লিগেছে। তো বলছি কি ওরাই মেরে গেছে তাই বলছে, মানে মাম্মি তাকে মেরি থইনি। আপনারা কোন পার্টি করেন? আপনারা কোন পার্টি? আপনারা কংগ্রেস, যারা মেরেছে তারা টিএমসি, মানে ওই ওরা কংগ্রেস, আমরা টিএমসি। কালুরা সবাই ওরা কালুর বেটারা ছাবাই ডাক্কু ইসমাইলের বেটারা আজ্জু, মানে আজ্জুদের বাড়ি থেকে বোমটা পড়েছে। ওরা কংগ্রেস, আপনারা টিএমসি। শাহজামালদের বাড়ি থেকে ওখান থেকেই বোমটা পড়েছে। শাহজামাল বেটা আজ্জু ফাজু সবাই, মেয়ে ছেলে বেটা ছেলে সবাই মেরেছে। মানে দুতলা বাড়ি সব ভেঙে দিচ্ছে, আবার ঘরে টালির ওপরে দুটো বোম ফেলেছে, দোকান থেকে সব মেরেছে। কারো ক্ষতি হয়েছে? হ্যাঁ, মানে আমাদের বোনদের পরে সব পায়ে সব এসে পড়েছে, ফুসা লিয়েছে, আমার মায়ের মাথায় ইট পড়েছে, পায়ে লেগেছে। আবার বড় মাম্মিকে নানিকে আমার মাম্মিকে আর একটা সব মেরিত হয়নি, হাত মারা করে দিয়েছে। একটা বাড়িতে পড়ে আছে, দিয়ে শরীর খারাপ করছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকা উত্তেজিত হয়ে পড়ে। তৃতীয় দফা অর্থাৎ 7ই মে নির্বাচন রয়েছে মুর্শিদাবাদে। তার আগে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে মুর্শিদাবাদের রেজিনগর। আর এবার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়ালো। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে হাতের বাইরে বেরিয়ে গেল পরিস্থিতি। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এখন স্টার্ট করেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।